الذي جعلنا من المسلمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وصحبه وعلماء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم غريبا يا رسول الله غريبا ندار مدر جہاں جز تو حبیب صلاة دنیا مرض دارم زعی سیالا مغر الطاف تو باشد طبيب صلاة يا بڑی نازم کے ہستم امت تو گنہگارم ولیکن خوش نصیبم صلاة یا رسول اللہ
से महजूरी बरामद जान आलमो तरहम या नबी अल्लाह तरहम सदा दुनिया أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه চট্টলার ঐতিহ্যবাহী এলাকা মোগলটলি শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের কর্তৃক আয়োজিত আজকের এই শাহাদাতে কারবালা ষষ্ঠবারের মতো এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত সুপরিচিত আমাদের অত্র ওয়ার্ড 28 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে নূরানি ইমানি তাকরীর পেশ করেছেন মুজাহিদে মিল্লাত ওয়াইজে শির বয়ান জনাব মাওলানা মোহাম্মদ ওয়াহিদুর রহমান আল কাদরি সাহেব জিদা মজদু, মঞ্চে আসীন উলামায়ে এজাম, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী মসজিদ হযরত শাহ সুফি দরফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহ মসজিদের সম্মানিত পেশ ইমাম, বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম আল কাদরি জিদা মজদু, মঞ্চে আসীন রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম এবং মাওলানা মোহাম্মদ বিলাল হুসাইন, হাফেজ মাওলানা মোহাম্মদ ফুরকান সাহেব এবং মাওলানা মোহাম্মদ নুরুল আফসার সাহেব সহ অন্যান্য উলামায়ে এজাম, আমার ভাইয়েরা, পর্দানশীন মা বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদের প্রত্যেককে আহলে বাইতের এই নুরানি মাহফিলে বসা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে
একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এত সুন্দর মাহফিল, আমার থেকে খুব আনন্দ লাগছে এই জন্য আজকে আমরা মানুষের যাতায়াতেরও বাধা দিইনি, মানুষ নির্বিঘ্নে যাতায়াত করছে, রাস্তাও বন্ধ নেই, বিকল্প রাস্তা এখানে রয়েছে। সরকারি কমার্স কলেজের সামনে এত সুন্দর ইন্তজাম করে আমাদের এই কিশোর ছেলেদের এই উদ্যোগে আহলে বাইতকে স্মরণ করা হচ্ছে, সেই জন্য আমরা তাদের শুকরিয়া আদায় করে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেরা এই যে প্রোগ্রামটা করেছে, এটা কি আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন। সহযোগিতা আপনাদের, কিন্তু উদ্যোগ না নিলে এত সুন্দর মাহফিল হয় না। রাস্তার ডাস্টবিনের ময়লা, এটা অপরিষ্কার, সেই জন্য আপনি অপরিষ্কারের পাশ দিয়ে যাওয়ার সময় নাকে এর মধ্যে সুগন্ধি বিশিষ্ট কাপড় দিয়ে যদি পাশ দিয়ে চলে যান, সবাই যদি সেভাবে চলে যায়, তাহলে ওই ময়লাটা পরিষ্কার করবে কে? পরিষ্কারের জন্য কাউকে এগিয়ে আসতে হবে না? আমাদের কিশোর ছেলেগুলো আহলে বাইতের মোহাব্বতের মাহফিল যখন মোগলটলিতে কমে যাচ্ছে, এই ছেলেগুলো তখন লাস্টের দিকে এসেও আহলে বাইতের মশাল নিয়ে আমাদের সামনে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইতকে ভালোবাসার জন্য কোরআন হাদিস বলেছে কিনা? এখনো তো হাদিস শরীফ শুনেন নাই, কিন্তু আপনারা বলে দিয়েছেন বলেছে, কারণ আমি জানি আপনাদের অন্তরের মধ্যে আহলে বাইতের ভালোবাসা আছে। বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, আমি একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আমি ওই আয়াতে করিমার কতটুকু যেতে পারবো, সময় আমাকে কতটুকু দিবে আমি জানি না, তারপর চেষ্টা করব দুই একটি কথা বলার জন্য। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজ আমি দুই মেহমানের মাঝখানে, ওনারা দুজন আমাদের মেহমান। আমি সবসময় আপনাদের এখানে তাকরীর করি, আমার ধরন বলন চরণ সব আপনারা জানেন। আমাদের প্রধান অতিথি আসলে আমি কাল বিলম্ব করব না, আমি মাইক ছেড়ে দেব। সিহাসিত্তার মধ্যে হাদিস শরীফের বিশুদ্ধ ৬টি গ্রন্থের মধ্যে একটা গ্রন্থের নাম হচ্ছে জামে তিরমিজি। সিয়াসিত্তার মধ্যে জামে কয়টা? এই হাদিসের ছেলেরা বলেন, আমরা হাদিসের ছেলে, হাদিস পড়ছো। সিয়াসিত্তার মধ্যে জামে কয়টা? দুইটি। একটা হলো বুখারী শরীফ, আল জামে লিল বুখারী, আরেকটা হচ্ছে জামে তিরমিজি। এই জামে তিরমিজির মধ্যে হাদিস শরীফ এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغزوكم من نعمة। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত রে আমার, এ আমার উম্মতেরা শুনো, কিয়ামতের আগ পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমি নবী নূরানী জবানে তোমাদেরকে এলান করে দিচ্ছি, তোমরা আমার আল্লাহকে ভালোবাসবে।
কাকে? একটু জোরে বলেন। তোমরা আল্লাহকে ভালোবাসবে। নবী গো, ও আমার নবী, আমরা আল্লাহকে কেন ভালোবাসবো? আমার নবী তখন কারণ বলে দিয়েছেন। তোমরা আল্লাহকে এই জন্য ভালোবাসো, যার নুন খাও তারে তো গুণ গাইবা। লিমা ইয়াগযুকুম, যে তো মহান আল্লাহ তোমাদেরকে জীবিকা দান করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে জীবিকা দান করে, এমন পিওর জীবিকা তোমাদেরকে কেউ দিতে পারবে না। একটা গাছ, একটা আম গাছের আম, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আপনি জড়ো করেন, আল্লাহর দেওয়া একটা আম কেউ বানাতে পারবে না। বিজ্ঞানীরা অনেক কিছু রোবট টোবট বানায়। একজনকে একদিন বলেন যে পৃথিবীর সব বিজ্ঞানী এক হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সিজন ম্যাঙ্গো জুস প্রাণ ম্যাঙ্গো জুস নয়, এগুলো সব মিষ্টি কুমড়া। এগুলোতে মাঝে মধ্যে শ্যাওলা পাওয়া যায়, ময়লা পাওয়া যায়। পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়, তাদের সমস্ত শক্তিগুলোকে পুঞ্জীবিত করে তাদেরকে যদি বলা হয় আল্লাহ যেভাবে একটা আম সৃষ্টি করেছেন, আল্লাহ has created mango, create a mango, একটা আম তোমরা সৃষ্টি করো, কেউ পারবে? একটা সাধারণ আম বানাতে পারবে না। ওই আম নয়, ধান যা আছে সব আল্লাহ তোমাদেরকে দিচ্ছে। কেমন ভাবে দিচ্ছে? আল্লাহর রিজিকের কোন অভাব আছে? কেমনে বুঝলেন? বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সাল, বাংলাদেশ স্বাধীন হচ্ছে। পূর্ব নাম ছিল, আমাদের নাম কি? পূর্ব পাকিস্তান, ইস্ট পাকিস্তান এন্ড ওয়েস্ট পাকিস্তান। পাকিস্তান দুটো ছিল। আমাদের নাম ছিল পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। হিন্দুদের স্থান, মুসলমানদের স্থানের নাম ছিল পাকিস্তান। রাজনৈতিক কারণে, যে কোনো কারণে, তাদের জুলুমের কারণে দুইটা পাকিস্তান ভাগ হয়ে যায়। একটার নাম বাংলাদেশ হয়ে যায়, পরবর্তীতে আরেকটার নাম পাকিস্তান হয়ে যায়। কত সালে? একটু জোর বলেন। 1971 সাল। এই 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? হ্যাঁ, 7 crore। কত? কত? 7 কোটি। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত? সরকারি পরিসংখ্যান অনুসারে 16 কোটি। এর চাইতে বেশি হওয়ার সম্ভাবনা আছে, কমের সম্ভাবনা নাই। বাংলাদেশে যখন 7 কোটি মানুষ বসবাস করে, তখন মানুষরা খাদ্যের অভাবে মারা গিয়েছে। এই বিশাল ভূমির 7 কোটি মানুষের মধ্যে মঙ্গা দেখা দিয়েছে। আজ আল্লাহর মেহেরবানি দেখুন, রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক। বাংলাদেশ এখন 16 কোটি মানুষ আছে, তবে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই খাদ্যটা দেয় কে? জোরে বলেন, কে দেয়? সেই
আল্লাহ আমার নবী বলেন ওই আল্লাহকে ভালোবাসো লিমা ইয়ারযুকুম মিন নি'মাতিন, এই জন্য যে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে তোমাদেরকে খানার ব্যবস্থা করেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? জোরে বলেন, একটু জোরে বলেন। আপনারা আল্লাহকে ভালোবাসেন? আপনাদের দলিল কি? আপনারা যে আল্লাহকে ভালোবাসেন, হোয়াট ইজ ইউর ডকুমেন্ট? আপনাদের ডকুমেন্ট কি? আপনাদের ডকুমেন্ট কই? আল্লাহকে যে ভালোবাসেন আমি জানলাম কেমনে? একজন হিন্দুকে বললাম তুমি কাকে ভালোবাসো? কয় আপনারা যেটাকে আল্লাহ বলেন আমি এটাকে উপরওয়ালা বা ভগবান বলি, ঈশ্বরকে আমি ভালোবাসি। তো তার দাবিও তো সে আল্লাহকে ভালোবাসে। খ্রিস্টানকে জিজ্ঞেস করলাম তুমি কাউকে ভালোবাসো, সবচেয়ে ভালোবাসো কাকে? অফকোর্স I love my God, আমি আমার গডকে ভালোবাসি। বলে কি না? একটু জোরে বলেন। ইহুদিকে বললাম ইহুদিও আল্লাহকে ভালোবাসে। তা এখন ভালোবাসা কোনটা কবুল হবে? আপনারা যে আল্লাহকে ভালোবাসেন আপনাদের আল্লাহকে ভালোবাসার দলিল কি? দলিল আছে? কি দলিল? আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এটার প্রমাণ আছে, এটার ডকুমেন্ট আছে। আল্লাহর নবী সেটা পরে বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসো যেহেতু আল্লাহ তোমাদেরকে জীবিকা দেয়। এই ভালোবাসাটার প্রমাণ তোমরা কিভাবে পাবে? ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমি নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আমি আল্লাহকে ভালোবাসি, আমার ডকুমেন্ট কি? আমার দলিল কি? একটা জমিন যদি আপনি দাবি করেন, দাবি করলে হবে না, জমিনের দলিল লাগবে। দলিল যতক্ষণ পর্যন্ত নাই ওই জমিন আপনার হবে না। এ মুসলমান, এ মানুষ শোনো, পৃথিবীর অধিকাংশ মানুষ নাস্তিক ছাড়া যারা আছে সবাই তো আল্লাহকে ভালোবাসে, কিন্তু অনেকে আল্লাহকে ভালোবাসে তাদের কোনো দলিল নাই। হিন্দুদের দলিল নাই, ইহুদির দলিল নাই, খ্রিস্টানের দলিল নাই, কিন্তু আমাদের সুন্নি মুসলমানের বড় দলিল আছে। ওই দলিল কি? তুমি যে আল্লাহকে ভালোবাসো, দলিল কি? আমার নবী বলেন আল্লাহকে ভালোবাসার দলিল হলো আমি নবীকে ভালোবাসা। যারা নবীকে ভালোবাসবে তারাই আল্লাহকে ভালোবাসি, মুহাম্মদকে মানি না, সেটা আল্লাহকে ভালোবাসা। এখন আমি নবীকে ভালোবাসি, এটার দলিল কি? আল্লাহকে ভালোবাসি, এটা কোন হাদিস বলেছিলাম? কোন কিতাবে আছে? একটু জোর বলুন না। তিরমিজি শরীফ। আমাদের অনেক ভাইয়েরা আছে ওনারা নিজেদেরকে আহলে হাদিস বলেন, আবার বাহিরে বাহিরে শোনেন। একটা কথা শুনতে শুনতে আমাদের কান জাল ভরা হয়ে যায় যে সুন্নি আলেমেরা কোনো দলিল টলিল দেয় না, এমনি চিল্লা চিল্লি করে কতক্ষণ নাট টাট পরে। অর্ধেক এখান থেকে বলে, অর্ধেক সৌদি আরবের, অর্ধেক ব্রাহ্মণবাড়িয়ার, অর্ধেক নোয়াখালীর, অর্ধেক কুমিল্লার, আর নাট পরি শেষ করে দেয়। সবাই একরকম নয়। তিরমিজি শরীফ একটু খুলে দেখেন। আল্লাহকে ভালোবাসি দলিল হলো হুব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ বলুন না।
এখন নবীকে ভালোবাসি, এটার দলিল কি? আমি নবীকে ভালোবাসি, আমি কোরআন এবং সুন্নাহকে ভালোবাসি, আমি নামাজ বুকের মধ্যে দিয়ে পড়ি, আমি আমার পাকে একেবারে প্রসারিত করে যতটুকু শক্তি আছে অতটুকু প্রসারিত করে আমি পড়ি, আমি কোরআন আর হাদিস মানি, আর কিছু মানি না। তো আপনার মেয়ে এখন যে রসুলকে ভালোবাসেন, আপনি ভালোবাসে, দলিল কি? ওনার দলিল হলো এজিদ খুব ভালো মানুষ ছিল। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এজিদ ভালো ছিল, আর ইমাম হুসাইন উনি রাজ্য দখল করতে গিয়েছে। নাউজুবিল্লাহ বলো না জোরে। এটা বলেছে কেউ? এই কথাটা কি কেউ বলেছিল? এটা বলেছে, ওনার নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক। অনেকে ভুলে ওনাকে ডক্টর বলেন। ডক্টর এবং ডাক্তার মধ্যে বেশ কম আছে বাজে। ডর পেছনে আকার আসেনি, বালা করে দেখে নিবেন। একটা হলো ডক্টর আর একটা হলো ডাক্তার। উনি হলেন ডাক্তার। উনি কিসের ডাক্তার? উনি হচ্ছেন দাঁতের ডাক্তার। দাঁতের কিসের ডাক্তার? আর আর হুজুরে বেশি তো বেশি গরু যদি 100 গরু দিলে আর আফসার সাহেব আসলা দিয়ে জবাই দিচ্ছে, কিন্তু ওনাকে যদি বলে পিস্তলটা দিলাম একটা মানুষ মার কাঁপতে কাঁপতে করে যাবে কিনা, পড়বে কিনা? কারণ মানুষ মারা ওনার কাজ না। আবার যারা আমাদের এখানে এই মোগলটলির আশেপাশে মানুষ মারা যায়, মানুষ আছে না নাই? এখন আওয়াজ বন্ধ হয়ে যাবে, আসেনি? আছে। এদেরকে মানুষ মারার পরে এরা শক্তি আরো বাড়ি যায় না? কি সুন্দর হাঁটে, হায় রে প্রশাসন, আমরা আশ্চর্য হয়ে যায়। এই সমস্ত বুলি বলে লাভটা কি? মোগলটলিতে আমরা লাশও দেখি, যে মারে হেরও দেখি, পুলিশও নেয় দেখি, আবার আসামিও ঘুরে দেখি। আশ্চর্য ব্যাপার। সত্য না মিথ্যা? একটু জোরে বলেন না। উনি হাত কাঁপবে নাকি না? পারবে? কেন? জবা করন তো সোজা। হুজুর আর কাম হইতে গরু জরন, মানুষ জরন, এটা আমি পারবো না। আমি ইমাম সাহেব, আপনি তো বড় বড় লেকচার মারেন, যে থানার চেয়ারে যায় বসন্ত, একটু ওসি সাহেবের চেয়ারে, আমি পারবো? পারবো না। আবার থানার ওসি সাহেবকে যদি মাতাব্বর মসজিদে খুতবা দিতে বলা হয়, করিম কা করিম, করিম কা করিম, করিম কা করিম মানে কি? হায় হায়। পাকিস্তান আমলে পাঞ্জাবি ধরে ধরে নিত না মানুষ, মানুষ তাই ধরে নিল একটাকে, বাঙালি নিরীহ মানুষ। जैसे तेरा नाम क्या है? इतना नामाज है अब्दुल करीम, इतना तो करीम का करीम है, जक इतना नाम करीम पूछे। पेशा क्या है तेरा? হইতে পেশা, তোমার পেশা কি, তুমি কি কাজ করো, এটা আর কি। তো এটা আজ বইয়ের মধ্যে আছে, পেশা क्या है? হুজুর পেশাব তো লাল है। হায় হায়, পেশাব তো লাল। তাই আমার জায়গা যদি উনি আসে, উনি হবে কারিম কারিম হবে, আমি ওনার জায়গা দিলে কারিম কারিম হবে। কিন্তু কিছু সাহস ভিতরে রাখি, টুকটাক কিছু পারবো কিনা? পারবো। আবার উনিও টুকটাক আলহামদুলিল্লাহ বলতে পারবে কিনা? কিন্তু বলতে পারলেও ভুল হবে না? হ্যাঁ, সেই জন্য ডাক্তার যতই বাংলা বই পড়ুক না ভাই, বুখারীর সামনে করিম কা করিম হবে। আবার আমি যতই প্রেসক্রিপশন ওই বাংলা আগ্রাবাদ থেকে যদি প্রেসক্রিপশন কিনে পড়ি ডাক্তারি করতে গেলে আমি করিম কা করিম হয়ে যাব। কথা বুঝে আসছে? যার কাজ তাকে সাজে। উনি ফতোয়া দিয়ে দিলেন যে এজিদ আমিরুল মুমিনিন ছিল। বলুন না নাউজুবিল্লাহ। হুসাইন রাজ্য দখল করতে গেছে, কাকে নিয়ে গেছে রাজ্য দখল করতে?
একটা ছোট্ট বাচ্চা দুধের বাচ্চাকে নিয়েছে যুদ্ধের ময়দানে, অবলা কতগুলো নারীকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। তাহলে বোঝা গেল ইমাম হুসাইনের যুদ্ধের কোনো খেয়াল, একটু জোরে বলেন না। এ আমার উম্মত শোনো, আল্লাহকে ভালোবাসো, দলিল হচ্ছে আমি নবী। আমি নবীকে ভালোবাসো, এটার প্রমাণ হলো তোমরা আল্লাহকে ভালোবাসো। এখন আমি নবীকে যে ভালোবাসো এটার ডকুমেন্ট কি? তখন আমার নবী বলে ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আমি নবীকে ভালোবাসার জন্য আমি নবীর ডকুমেন্ট হবে তখন আমি নবীকে যে ভালোবাসো এটার ডকুমেন্ট হবে ওয়া আহিব্বু আহলা বাইতি। আমার ঘরওয়ালা, আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন, আমার কলিজার টুকরা ফাতেমা, মাওলা আলী, আলী আসগর, আলী আকবরকে তোমরা ভালোবাসো। যখন তাদেরকে ভালোবাসবে বোঝা যাবে আমি নবীকে তোমরা ভালোবাসো। ওদেরকে ভালোবাসলে বুঝবো যে তোমরা আমি নবীকে ভালোবাসো, আবার আমি নবীকে ভালোবাসলে বুঝবো যে তোমরা আল্লাহকে ভালোবাসো। তার মানে কি পাইলাম? কি পাইলেন? এই হুজুরকে যদি ভালোবাসেন এই হুজুরের মাধ্যমে এই হুজুরকে পাবেন, এই হুজুরকে যখন ভালোবাসবেন এই হুজুরের মাধ্যমে আমি হুজুরকে পাবেন। তা আপনি আসতে হবে নিচ থেকে। আল্লাহকে যদি পেতে চান কোথায় যাবেন? আগে হুসাইনের কাছে যেতে হবে, হুসাইনকে ভালোবাসতে হবে। যখন হুসাইনকে ভালোবাসবেন অটোমেটিক আমার নবীকে, নবী ভালোবাসবে আপনাকে। যখন আমার নবী আপনাকে ভালোবাসবে তখন আমার মওলা আপনাকে ভালোবাসবে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বর্তমান যুগে, বর্তমান এই সময়ের মধ্যে যারা আহলে বাইতের বিরুদ্ধে বলে তাদের জন্য এই আহলে বাইতের মাহফিল এটা আগে মুস্তাহাব, বর্তমানের জন্য এটা ফরজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আগের সময় কি ছিল? মুস্তাহাব। শরীয়তের ডকুমেন্ট অনুসারে এখন আহলে বাইতের মাহফিল করা, তাজকিরা করা এটা ফরজ হয়ে গেছে। কারণ এটার নামে হচ্ছে ধর্ম, এটার নামে হচ্ছে ঈমান। এটা করলে নবীর ভালোবাসা পাওয়া যায়, নবীর ভালোবাসা পেলে আল্লাহকে পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইতকে ভালোবাসিলে, আহলে বাইতকে ভালোবাসিলে পাবে তোমরা নবীকে। আরে নবী মিললে খুদা মিলে, প্রমাণ আছে হাদিসে। আল্লাহুম্মা মুহাম্মাদিন নাবিয়িনা মুআজ্জাজ মুহতারাম, কিন্তু আমার আয়াত সেদিকে নয়। আহলে বাইতের ভালোবাসার মাহফিলের প্রয়োজনীয়তা কি এটা একটা হাদিস দিয়ে বুঝাইলাম। পৃথিবী থেকে সূর্যটার দূরত্ব কত? এখানে আমাদের সায়েন্সে লেখাপড়া করে ছেলে নাই, কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। পৃথিবীকে থেকে সূর্যের দূরত্ব কত? হ্যাঁ, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত? এই আদি মাহফিল তখন সিল্লাইলাম। ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্ব 400, তার চেয়ে বেশি হবে। এত কিলোমিটার, 400 অথবা তার চেয়ে বেশি হবে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? যেই সূর্যের আলোতে সবাই আলোকিত হয়। এই ছোট্ট একটা জায়গা আলোকিত করার জন্য কয়টা লাইট?
মহান আল্লাহ কেমন দেখেন, আল্লাহর নবী যে বলেছেন আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দেয়, তার মধ্যে একটা হলো সূর্য। এতগুলো লাইট সামান্য একটা জায়গা আলোকিত করার জন্য, আর খোদার লাইট একটা, গোটা দুনিয়া আলোকিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সূর্য তোমাকে বলে, সূর্য তোমার থেকে নাকি চাঁদে আলো পায়, তো চাঁদের আলোয় নাকি আমাদের পৃথিবীতে আসে। কিছুদিন আগে আমরা একটা চাঁদ দেখেছি, এটার নাম বিশ্ববাসীদের সুপার মুন। চাঁদটা অনেক বড় দেখা গিয়েছে, গত পরশু মনে হয়। চাঁদটা অনেক কাছে এবং আলো বেশি ঝলঝল করছিল। চাঁদ তুমি আলো পাও কোত্থেকে? আমি সূর্য থেকে আলো পাই। সূর্যকে জিজ্ঞেস করলাম, সূর্য তুমি আলো পাও কোত্থেকে? তখন সূর্য বলবে লাস্ট পর্যন্ত, আমি নবী মুস্তাফার নূর থেকে আলোকিত। বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, সূর্যের আলো যদি গোটা পৃথিবী এভাবে আলোকিত হয়ে যায়, হাসরের ময়দানে মুস্তাফার নূর জানি কত আলোকিত হয়ে যায়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 14.96 কোটি কিলোমিটার। 14.96 কোটি কিলোমিটার, প্রায় 15 কোটি। বলুন না সুবহানাল্লাহ। কত দূরে? একটু জোরে বলেন না। একটা লাইট, সেটা যদি কেউ পতেঙ্গা সি বিচে জ্বালায়, এটা দিয়ে মোগলটলি দেখা যাবে? দেখা যাবে না, সামান্য ডিস্টেন্স। এখনো এই লাইট তৈরি হয়নি যে সি বিচের মধ্যে একটা লাইট জ্বালাই দিব, মোগলটলির ছেলেরা বাস কারেন্ট গেলেও পড়তে পারবে। এরকম লাইট হয়েছে? সামান্য দূরে। মহান আল্লাহ কি লাইট বানালেন, যেটা হলো প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে, কিন্তু তার তাপ এত বেশি পৃথিবীতে পড়ে যে গরমের মধ্যে মানুষ তার জামা ধরে রাখতে পারে না, রৌদ্রের মধ্যে মানুষ দাঁড়াতে পারে না, মানুষ ছায়ার তলে চলে আসে। বলুন না সুবহানাল্লাহ। এখন বাংলা কি মাস? ইংরেজি কি মাস? নভেম্বর মাস। ঠিক আছে, ব্যাকে বলতে পারছে। বাংলা কি? কোথায়? এমন হচ্ছে আমি বাংলাদেশকে ভালোবাসি। আমারি বাংলা ভাষা। ফেব্রুয়ারি মাস আসলে শুরু হয় না? আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? বলে না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেগুলো বাংলা ভাষা, প্রকৃত ভালোবাসা কেমনে হয়? যখন এই সমস্ত ব্যক্তিরা বাংলার পক্ষে স্লোগান দেয়, ওদের ফ্যামিলি থেকে যখন বিয়ের কার্ড আসে, ওটা বাংলা ভাষা আসে না, ওটা আছে ইংলিশে। দাওয়াত নামা সাফাই কি দিয়ে? ইংলিশে। এটা হলো আমাদের, এটা যদি আমি সাফাইতে ইংলিশে পারি, এটাই নাকি প্রগতি। বাংলা ভাষা তোমার মাতৃভাষাকে তখন ত্যাগ করে ফেলে না, এটা আমার মায়ের ভাষা, এটাকে শুধু আমারই বাংলা ভাষা বলার জন্য নয়, এটাকে উচিত ছিল সরকারি ব্যাংক আদালত যেখানে আছে সবখানে মাতৃভাষা চালু করা। শুধু টেলিভিশনের মধ্যে বক্তব্য দিলে হবে না। আমাদের সুপ্রিম কোর্টের রায় কেমনে হয় ভাই? সুপ্রিম কোর্টের রায়টা কেমনে হয় বলতে পারেন? বাই ইংলিশ।
সর্বোচ্চ আদালত, সেখানে রায় হবে কি? নো। ইংরেজি ভাষা, এটা কি বাংলা করা যায় না? আমরা আজকের এই দেশের প্রেম নিয়ে বলছি। আমাদের দেশের প্রত্যেকটি সরকারি ক্ষেত্রে এবং যে সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, সেখানে সবখানে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হোক। আপনারা চান কিনা? আমাদের ছেলেরা অগ্রহায়ণ মাস চিনে না, 12টি মাস বাংলা মাস চিনে না। তারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এখন কি করবো আমি? তুমি একটু নাড়া দাও, একটু নাড়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাইখে মদিনা, শাহাদাতে কারবালা মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল মাওলানা শাহ মোহাম্মদ নুর ইসলাম ফারুকী মাদানী সাহেব। আপনারা বসে পড়ুন, আমাদের প্রধান অতিথি উনি আসবেন। আমি অল্প সময়ের মধ্যে আমার বক্তব্যে গুছিয়ে বলবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে একটু বসে পড়ুন, ওনাকে আসতে দিন। আমরা এক নুর ইসলাম ফারুককে হারিয়ে ফেলেছি, আরেকজন জিন্দা নুর ইসলাম ফারুককে আসতেছে। বলুন আলহামদুলিল্লাহ। একটু দুরূদ সালাত দুনিয়া কিয়ামতের ময়দান যখন হবে, ওই সেই সূর্য প্রায় 15 কোটি কিলোমিটার দূর থেকে আপনাদেরকে যে তাপ দেয়, যেই তাপ বাবারা আপনারা সহ্য করতে পারেন না, যখন কিয়ামতের ময়দান হবে, ওই সূর্য এত কোটি কিলোমিটার উপরে থাকবে না, বরঞ্চ ওই সূর্যটা আল্লাহ বান্দার মাথার 1 হাত উপরে নিয়ে আসবে। সূর্য কোথায়? জমিন জমিন থাকবে না রে ভাই, সেটা মাটি মাটি থাকবে না, সেটা ওই জমিন তামা হয়ে যাবে। মানুষের অবস্থা কি হবে রে ভাই? মানুষের অবস্থা এমন হবে, অনেক দিন তো ভুনা মাছ খেয়েছেন, মাছ ভুনার আগে তেলকে গরম করেন, তারপরে তেলের মধ্যে মাছটা দিয়ে দেন। মাছের বডি থেকে যখন তেলের মধ্যে চলে যায়, মাছের বডির মধ্যে পানি ছিল, তেলে দেওয়ার সাথে সাথে পানিগুলো শূন্য হয়ে মাছ শক্ত আকার ধারণ করে কালো হয়ে যায়। ওই মাছটা ভুনা মাছটা আপনি বড় মজা করে খান। বা এই কিয়ামতের ময়দানে মানুষগুলোর এমন অবস্থা হয়ে যাবে, ভুনা মাছ গরম গরম তেলের মধ্যে দিলে যেমন মাছের অবস্থা হয়ে যায়, ওই মাছগুলো যখন মানুষের মাথার উপরে সূর্য যখন 1 হাত উপরে আসবে, তখন মানুষের পানিগুলো বের হয়ে এটা ঘাম আকারে ধারণ করে বের হবে। আর মানুষের সেই ঘাম মানুষের কান পর্যন্ত হয়ে যাবে। মানুষ নিজের ঘামের মধ্যে নিজে সাঁতার কাটতে থাকবে। বলুন না নাউজুবিল্লাহ। তখন মানুষগুলো বাঁচবে কেমনে? এখন শীত লাগে না? আপনাদের শীতটা বেশি না প্যান্ডেলের বাইরে যারা আছে তাদের শীত বেশি? হ্যাঁ, প্যান্ডেলের তাদের কি শীত বেশি, তার প্যান্ডেলের ভিতরে জায়গা পায়নি। আর আমাদের হুজুরদের তো আরো মজা, নিচের থেকেও গরম, উপরেও সব গরম গরম। ঠিক আছে, হুজুরদের স্টেট কত বড় দেখছেন? আচ্ছা, আমাদের এত শান দুনিয়াতে কেন বলেন তো? আমরা আরবি পড়ছি না? একটু জোর বলেন না। আমরা কি
আপনার এখানে বহুত জন আসছেন, কেউ আসার সময় কেউ স্লোগান দেয়নি, কিন্তু এই হুজুর আসার সময় এত স্লোগান। কিয়ামতের ময়দানের স্টেজ থাকবে, বলুন না সুবহানাল্লাহ। ওই স্টেজের মধ্যে থাকবেন আমার নবী, বলুন না সুবহানাল্লাহ। আর যারা গোলামে মুস্তাফা হবে, মুস্তাফার পাগল হবে, তারাও হাসরের ময়দানে যখন আসবে তাদের জন্য কি মাহশর মে ভি হোগা উনকা নারা ইয়া রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তখন মানুষ ছায়া খুঁজবে, ছায়া। সূর্যের আলো থেকে বাঁচার জন্য কি খুঁজে? এই দুনিয়ার সূর্যের আলো থেকে বাঁচার জন্য আমরা ছাতি খুঁজি না, ছাতা। হাসরের ময়দানে মানুষ ছায়া খুঁজবে। এখন বুখারী শরীফের মধ্যে যায়, এরা আমাকে বলেছে হুজুর যুবকদের করণীয় কি, এই সম্বন্ধে একটু বলবেন। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, সূর্যটা যখন তোমার মাথার এক হাত উপরের মধ্যে চলে আসবে, এই সময়ের মধ্যে বান্দারা ছায়ার জন্য পাগল হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আল্লাহর আরশে আজিমের তলে ছায়া দিবে, বলুন সুবহানাল্লাহ। কিসে ছায়া দিবে? আরশে আজিমের তলে। সূর্যের আলো থাকবে না, জান্নাতি সুখ থাকবে। তারা সূর্যের তাপ অনুধাবন করবে না, তারা বড় আরামের মধ্যে থাকবে, মেহমানের মধ্যে থাকবে, চেয়ারের মধ্যে তারা বসে থাকবে, তাদের কোনো পেরেশান হবে না, তাদের চেহারা দিয়ে নূর বের হবে। এই 7টা শ্রেণী কারা আমার নবী গুনে গুনে দিয়েছেন। এই 7টা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো ওই ওয়াশাবুন, ওই যুবক ছেলে, যেই যুবক ছেলে পথে ঘাটের মধ্যে ফেন্সিডিল বিক্রি করে নাই, যেই যুবক ছেলে পথে ঘাটের মধ্যে কোনো মা বোনকে ইভটিজিং করে নাই, যেই যুবক ছেলে কারো উপরে সন্ত্রাসী কার্যক্রম করে নাই, যে যুবক ছেলে চাঁদাবাজি করে নাই, বরং ওই যুবক ছেলে নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ছেলে তার যৌবনটা কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে। মসজিদে আজান হয়েছে, মসজিদে যখন আজান হয়ে যায় ওই যুবক আর ঘরে থাকতে পারে না, মসজিদের আজানের এত পাগল, সে মসজিদের মধ্যে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, ছটফট করতে থাকে। বাইরে যেই সাপটার বিষ থাকে, সাপ যদি বিষ থাকে তাহলে সাপটা যত ভিতরে যাক না কেন, বিন যখন বাজানো হয়, সাপুড়ে যখন বিন বাজায়, সাপের মধ্যে যদি বিষ থাকে যত ভিতরেই থাকুক না কেন, সাপুড়ে বিন বাজানের সাথে সাথে গর্ত থেকে সাপটা বের হয়ে সাপুরের সামনে ধরা দিয়ে দেয়। বিনের শব্দ সে সহ্য করতে পাগলের মতো গর্ত থেকে বের হয়ে যায়। বিনের শব্দ সে সহ্য করতে পারে না, ওই প্রেমের মধ্যে পড়ে যায়। এমন কতগুলো যুবক আছে, তাদের যখন মসজিদ থেকে আজান আসে ওই বিনের আওয়াজের মতো পাগল হয়ে যেই ছেলে যেই যুবক মসজিদের মধ্যে চলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে বেছে বেছে আরশে আজিমের নিচে ছায়া দিবে। যুবকরা, নবীর আশেক, নবী প্রেমিক, এটা প্রমাণ হবে নবীর আদর্শ যদি তোমার মধ্যে থাকে। আল্লাহর আরশে আজিমের তলে ছায়া পাওয়ার অর্থই হচ্ছে তুমি নিশ্চিত জান্নাতি, বলুন না সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনটা কেটেছে কিসের মধ্যে, বলুন না, আল্লাহর ইবাদতের মধ্যে। যুবক আরেকটা বলেছেন আমার নবী 7 শ্রেণীর মধ্যে, ওয়া রাজুলুন
ওই যুবক, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। আপনাদের সমস্যা হচ্ছে? আমাদের যিনি মেহমান এসে গেছেন, আমি নাদানি করতেছি, তারপরেও যুবকদের ব্যাপারে দুই একটি কথা বলে শেষ করছি। ওয়ারাজুলুন, ওই ব্যক্তি, তাকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। কোন ব্যক্তি জানেন? গতকাল এক ভাই এসেছেন আমার কাছে। আমরা সমাজের ইমাম, কাউকে মানুষ যখন বিশ্বাস করতে পারে না, কিন্তু কথাটা তাকে বলতেই হচ্ছে, না বললে সে অন্তর ফেটে মারা যায়, তখন মানুষ বিশ্বাস করে ইমাম সাহেবের কাছে আসে। ওই বেটা কেন এসেছে জানেন? অনেক পয়সাওয়ালা, তার একটা ছেলে আছে, ক্লাস 6-এ পড়ে। তার স্ত্রী আরেক পুরুষের সাথে হাত ধরে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলুন না একটু। এটা আমাদের সমাজে আছে? হ্যাঁ, যুবকটা ওই মেয়েটাকে নিয়ে গিয়েছে। তার জায়গা কোথায় হবে? যুবকদের সম্বন্ধে বলতে বলেছো, প্রথম লাগবে নামাজ। আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, সূরা লোকমান ১৭তম আয়াত। ইয়া বুনাইয়া, হযরত লোকমান তার ছেলেটাকে কাছে ডাকলেন। তার ছেলের নাম কি ছিল? আশকম, আলিফ সিন কাফ মিম। আশকমকে কাছে ডাকলেন। আশকম, ইয়া বুনাইয়া, ওরে আমার প্রিয় বেটা। প্রথম বললেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। বলুন না সুবহানাল্লাহ। চরিত্রটাকে কন্ট্রোল করো। দ্বিতীয়তে বলেছেন ওয়ারাজুলুন, ওই ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। দাআতুহু ইমরাআতুন, ফ্ল্যাট বাড়ি আছে না নাই? হ্যাঁ, ফ্ল্যাট বাড়ি ঢুকিলে কেউ কিছু দেখেনি, এটা মানুষ মরে গেলেও খবর নাই। ওয়ারাজুলুন, ওই ব্যক্তি, দাআতহু, তাকে আহ্বান করেছে, ইমরাতুন, কে? একজন মহিলা। মহিলা মানে মহিলা বেশ কম আছে, বহুজনে মহিলার সাথে গল্প করে, যদি মহিলা সুন্দর হয়। হালা হইলি এতে না, আমি ক্যারেক্টার পচা চলি, আসলে বেড়ি হালা দেই। তাহলে বেড়ি সুন্দর হইলে ব্যাগে ফুসুর ফুসুর হতা হইতে চায়। কালো হয়ে গেছে এরকম মেয়ে না, তাকে ডেকেছে যে একবার কালা মাইয়া না। আবার অনেক মেয়ে আছে গালফুতা, এরকম মেয়েও না। আবার অনেক মেয়ে আছে থার্ড ক্লাস মেয়ে, যেগুলোকে মানুষের সমাজে গণে না, এরকম মেয়েও না। তাকে কেউ মেয়ে ডেকেছে জানেন? হাদিস শরীফ ভেঙে দিচ্ছে, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন জামিলাতুন, পরমা সুন্দরী নারী তাকে ডেকেছে। সুন্দর দেখে কেমন? জাতুম মানসিবিন, যে মহিলা বড় স্ট্যান্ডার্ড ফ্যামিলির মহিলা, বড় অভিজাত শ্রেণীর মহিলা, এলিট পারসন, একজন মহিলা, একজন উইমেন এলিট পারসন তাকে আহ্বান করেছে। কোথায়? ইলা নাফসিহা, আমার ঘরের মধ্যে আসো, ফ্ল্যাট বাড়ির মধ্যে আমার বিছানায় চলে আসো। এখন তোমাকে কেউ দেখবে না, আমার বিছানার মধ্যে চলে আসো। অত্যন্ত রূপসী মহিলা, অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন মহিলা, মনসব তার বড়। একটা যুবক ছেলেকে ডাকলো, রে যুবক। তখন সেই যুবক বলে দিতে পারে পালা, তখন সেই যুবক বলে দিল ইন্নী আখাফুল্লাহ, ও নারী শুনে নাও, আমি আমার মাওলা আল্লাহকে বড় ভয় করি।
তার জন্য আমি আরশে আজিম নিয়ে বসে আছি, কখন সে আসবে আমি তাকে আমার আরশে আজিমের তলে ছায়া দিব। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা যুবক রে যুবক, আরেকটা মানুষ তোমাকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। এই তিনটা বলে শেষ করছি আমি, সাতটা বলবো না, তিনটা বলছি। ফাফাদাত আইনাউ ফি খালাইন, যেই ব্যক্তি গোপনে বসে বসে নিজের কামরার মধ্যে বসে, এখন ছেলেরা মেডিটেশন করে, মেডিটেশন এটা তোমরা এখন দেখছো রে ভাই, ইসলামের মেডিটেশন অনেক আগে। ইসলামের মধ্যে ধ্যান মগ্ন হওয়া আমার নবী করেছেন। হেরার গুহার মধ্যে আমার নবী, যেখানে মানুষ নাই জন নাই, হাজী সাহেবরা জানে, একজন যুবক গারে হেরার মধ্যে উঠতে একজন যুবকের 2.5 ঘন্টা সময় লেগে যায়। সেই জায়গার মধ্যে আমার নবী বসে বসে মেডিটেশন করেছেন। আমার নবী ধ্যানমগ্ন ছিলেন, যেটাকে তরিকতের ভাষায় মুরাকাবা মুশাহাদা বলে। মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন আপনি বসবেন, আপনি চেঞ্জ হয়ে যাবেন। আপনার অন্তরকে যখন জিজ্ঞেস করবেন, এ আবুল হাসনাত, তোর নাম তো দুনিয়াতে আবুল হাসনাত, আসলে তুই কে? তুই কোত্থেকে আসলি? যাবি কোথায়? কে তোর মাওলা? কোনখানে তুই যাবি? তোর কাজটা কি? যখন তুমি নিজেকে প্রশ্ন করে নিজেকে চিনবা, তখন তরিকতের ভাষায় সেটাকে বলা হয় মান আরাফা নাফসাহু, যে তার নিজেকে চিনে, আরাফা রাব্বাহু। যখন তুমি তোমাকে চিনবা, তখন তুমি তোমার মনিব মাওলাকে চিনে যাবে। আগে নিজেরে চিনো। এটা সক্রেটিসও বলেছেন এই কথা। সক্রেটিস কি বলেছেন? নো দাই সেলফ। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ। সক্রেটিসের ব্যাপারে মতানৈক্য আছে। কেউ কেউ বলেছেন সক্রেটিস নবী ছিলেন। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজকে চিনো। ওয়া রাজুলুন, গভীর রজনী, তাহাজ্জুদের সময় হয়েছে, দুনিয়ার মানুষ ঘুমায়, কেউ জাগ্রত নাই।